সবজির বাজারে স্বস্তির কোনো লক্ষণে নেই। বেশিরভাগ সবজি ১০০ টাকার ঘরে। খরার পর শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে সবজি, তাই দাম বেশি বলে জানালেন বিক্রেতারা। মাছ মাংসের বাজারেও যে স্বস্তি আছে তা নয়। সোনালী মুরগি কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। বিস্তারিত রিপোর্টে। কিছুদিন আগেও বেগুন বিক্রি করা হতো ৫০ থেকে ৬০ টাকায়, এখন সেই বেগুন ১০০ টাকার বেশি। একই দামের পেঁপেও এখন ১০০ ছুঁই। বাজারে কোনো সবজি মেলে না ৫০ টাকার কমে। লাউ কিনলাম ৬০ টাকা, যেটা গতবার কিনছিলাম ৫০ টাকা, ১০ টাকা বেশি, সেম সাইজ। আপনার টমেটো দেশি টকটা কিনলাম ৮০ টাকা, যেটা গতবার ছিল ৬৫। যাই কিনে ৮০ টাকা ১০০ টাকা তরকারি, এত হাই হইলো কেন? বিক্রেতারা বলছেন শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে সবজি, কিছুদিন পর দাম স্বাভাবিক হবে বলে মনে করেন তারা। বেগুন ছড়া আর আপনার গাজর এসব তো দামটা বেশি। শিল্পরাতে লাস্টে কিন্তু আবার এরও একটা সমস্যা দাঁড়াইছে। প্রোটিনের চাহিদা মেটাতেও হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাকে। এক সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়, ব্রয়লারের কেজি ২২০ থেকে ২৩০ টাকা, দেশি মুরগি কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। রাত্রে 12 দিনে কমে এই ধরনের শুরু হয়েছে। আমাদের মতন মধ্যবিত্ত মানুষের তো অনেক অসুবিধা হয়ে গেছে। পাকিস্তানি মুরগি বিক্রি করতেছি ৩৮০ থেকে ৩৯০ টাকা, দেশি মুরগি বিক্রি করতেছি ৭০০ টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করছি ২২০ থেকে ২৩০ টাকা। সবজি মুরগির মতো মাছের বাজারেরও একই অবস্থা। কোনো মাছেই মেলে না ২০০ টাকার কমে। মাছের দাম একটু ভালো মনে হচ্ছে, বেশি মনে হইতেছে। ২০০ টাকার নিচে মাছ পাওয়া যাচ্ছে না। আপনার ৬ কেজি জেডি এডি বেচাছি ৪৫০, আর ৪ কেজি ডিজেডি এডি বেচাছি ৩৫০। ক্রেতারা বলছেন বাজারের এমন পরিস্থিতি দেখার কেউ নেই, কাজে আসে না মনিটরিংও। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।